হ্যালো অল, আজ পড়ব পাইলট স্টাডি। আগের ভিডিওতে পড়েছি ইরর ইন স্যাম্পলিং। পাইলট স্টাডির ডেফিনেশন: পাইলট স্টাডি ইজ এ স্মল স্কেল স্টাডি কন্ডাক্টেড টু টেস্ট দ্য প্ল্যান অ্যান্ড মেথড অফ এ রিসার্চ স্টাডি। পাইলট স্টাডি হচ্ছে একটা ছোট্ট স্কেল স্টাডি যেখানে কন্ডাক্ট করা হয় আমরা যে রিসার্চ স্টাডিটা করব তার প্ল্যান এবং মেথডটা টেস্ট করার জন্য। নেক্সট, the pilot study is miniature trial run of the methodology planned for the major research study. পাইলট স্টাডি হচ্ছে একটা ছোট্ট ট্রায়াল রান কার আমরা যে মেজর রিসার্চ স্টাডি করব তার ম্যাথোলজি অফ প্ল্যানের, হুইচ ফ্যাসিলিটেট টু ইমপ্রুভ দ্য ম্যাথোলজি অফ দ্য স্টাডি, সুবিধে করে ইমপ্রুভ করতে ম্যাথোলজি অফ দ্য স্টাডির, ক্যান অ্যাসেস দ্য ফ্যাসিবিলিটি অফ দ্য স্টাডি, অ্যাসেস করে ফ্যাসিবিলিটি অফ দ্য স্টাডিকে, অ্যান্ড মে আইডেন্টিফাই দ্য প্রবলেম দ্যাট ক্যান বি ফেসড বাই দ্য রিসার্চার ইন অ্যাকচুয়াল লার্জ রিসার্চ প্রজেক্ট। অ্যাকচুয়াল লার্জ রিসার্চ প্রজেক্ট করার সময় যে প্রবলেমগুলো হতে পারে সেটা আগে থেকে আইডেন্টিফাই করে দেয়। কে করে দেয়? পাইলট স্টাডি। নেক্সট, পারপাস অফ পাইলট স্টাডি। পারপাস কি পাইলট স্টাডির? ফার্স্ট, অ্যাসেসিং এ স্টাডি ফ্যাসিবিলিটি অ্যান্ড প্র্যাকটিবিলিটি অফ রিসার্চ স্টাডি। অ্যাসেসিং করে স্টাডির ফ্যাসিবিলিটিকে এবং প্র্যাকটিসেবিলিটিকে। সেকেন্ড, অ্যাসেসিং দ্য অ্যাবিলিটি অফ স্টাডি সাবজেক্ট। অ্যাসেসিং করে আমরা যে স্টাডি সাবজেক্টটা নিয়েছি তার অ্যাবিলিটি আছে কি নেই। থার্ড, এস্টাবলিশিং ভ্যালিডিটি অ্যান্ড রিএবিলিটি অফ দ্য রিসার্চ টুল। এস্টাবলিশিং করে রিসার্চ টুলের অ্যাবিলিটি এবং রিএবিলিটিকে। ফোর্থ, এনশিওরিং দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ মেথড অ্যান্ড প্রসিডিওর অফ ডাটা কালেকশান। নিশ্চিত করে ডাটা কালেকশানের মেথড এবং প্রসিডিওরকে। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টাডি ভ্যারিয়েবল অ্যান্ড আদার কনফাউন্ডিং ভ্যারিয়েবল। বুঝতে সাহায্য করে স্টাডি ভ্যারিয়েবলকে এবং অন্য ভ্যারিয়েবলকে। সিক্স, এস্টিমেটিং দ্য অ্যাকচুয়াল টাইম অ্যান্ড পোটেন্সিয়াল প্রবলেম রিসার্চার মে এনকাউন্টার ডিউরিং দ্য অ্যাকচুয়াল লার্জ রিসার্চ স্টাডি। অনুমান করতে সাহায্য করে কতটা টাইম লাগবে এবং কোন কোন প্রবলেমগুলো হতে পারে যখন আমরা অ্যাকচুয়াল রিসার্চ স্টাডিটা করব, অ্যাকচুয়াল লার্জ রিসার্চ স্টাডিটা করব। সেভেন্থ, রিফাইনিং দ্য স্টাডি ম্যাথোলজি। স্টাডির ম্যাথোলজিটাকে রিফাইনিং করতে সাহায্য করে। প্ল্যানিং ফর দ্য ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ফাইনাল লার্জ রিসার্চ। প্ল্যানিং করে ডাটা অ্যানালাইসিসকে এবং ইন্টারপ্রিটেশন দেয় ফাইনাল লার্জ রিসার্চকে। নাইন্থ, অ্যাসেসিং দ্য প্র্যাকটিকেবিলিটি অফ এ ফুল স্কেল স্টাডি। অ্যাসেসিং করে ফুল স্কেল স্টাডির প্র্যাকটিবিলিটিটাকে। ডিটারমাইন দ্য রিসোর্স অ্যাকোয়ার ফর এ প্ল্যান স্টাডি। ডিটারমাইন করে রিসোর্সকে কতটা রিকোয়ার্ড, আমাদের কতটা দরকার হবে ফাইন্যান্স এবং স্টাফের, এটা ডিটারমাইন করে দেয় পাইলট স্টাডি। ডেভেলপিং এ রিসার্চ প্ল্যান অ্যান্ড রিসার্চ কোশ্চেন। ডেভেলপ করে দেয় রিসার্চ প্ল্যানকে এবং রিসার্চ কোশ্চেনকে। ট্রেনিং দেয় এ রিসার্চারকে ইন ভেরিয়াস এলিমেন্টের জন্য অফ দ্য রিসার্চ প্রসেসের ক্ষেত্রে। তারপরে কি আছে? পাইলট স্টাডি ক্যান গাইড ইন দ্য ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লার্জ স্কেল এফিসিয়েন্সি স্টাডি। পাইলট স্টাডি গাইড করে ডিজাইন করতে এবং ইমপ্লিমেন্ট করতে লার্জ স্কেলকে। অর্থাৎ পাইলট স্টাডির সাহায্যে আমরা জানতে পারি লার্জ স্কেলের ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন। অ্যাকচুয়াল পাইলট স্টাডিটা হচ্ছে এটাই যে
পাইলট স্টাডি হচ্ছে একটা ডেমোস্ট্রেশন। কোনো একটা বড় রিসার্চ করব তার আগে আমরা দেখে নেব ডেমোস্ট্রেশন করে, মানে কি কি ঘটনা ঘটতে পারে, ভুল হলে আমরা কিভাবে সেটাকে ঠিক করব। নেক্সট, অ্যাডভান্টেজ অফ পাইলট স্টাডি। অ্যাডভান্টেজ কি পাইলট স্টাডির? সেভ ট্রিমান্ডাস অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মানি। সেভ করে অনেকটা পরিমাণে টাইম এবং মানিকে। হেল্প ক্ল্যারিফাই ইনস্ট্রাকশান, ক্ল্যারিফাই করে দেয় ইনস্ট্রাকশানকে। থার্ড, ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিটারমাইন করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাপ্রোপ্রিয়েট লেভেলকে। হেল্প মেক ফিউয়ার মিস্টেক ইন দ্য রিয়েল স্টাডি, যখন আমরা রিয়েল স্টাডি করব সেখানে অনেকটাই মিস্টেক কম করে দেয়। প্রিন্সিপাল কি পাইলট স্টাডির? প্রিন্সিপাল অফ কনফিডেন্সিয়ালিটি। আর 2 নম্বরে প্রিন্সিপাল অফ সেরেন্ডিটি। প্রবলেম অ্যান্ড ইস্যু অফ পাইলট স্টাডি। ডিসঅ্যাডভান্টেজ কি পাইলট স্টাডির? মে মেক ইনঅ্যাকুরেট প্রিডিকশন অফ স্যাম্পল সাইজ অন দ্য বায়েস অফ পাইলট স্টাডি। পাইলট স্টাডির প্রিডিকশন কখনো কখনো ইনঅ্যাকুরেট হয়ে যায়, এর ফলে কি হয়? স্যাম্পল সাইজের ডিস্টার্ব ঘটে, স্যাম্পল সাইজের ভুল হয়। কন্টামিনেশন ইন অ্যানাদার কনসার্ন, দূষণ করে অন্য একটা পদ্ধতিকে বা অন্য একটা পার্টকে রিসার্চের। আশা করি আজকের ভিডিওতে তোমরা পাইলট স্টাডির ডেফিনেশান, পাইলট স্টাডির পারপাস এবং তার ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ এবং তার দুটো প্রিন্সিপাল বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।